সোনার বাংলা যদি গঠন করতেই হয়, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সিরাত তথা কোরআনের আইন ব্যতীত গোটা বাংলাদেশে কোনোদিন শান্তি আনা সম্ভব হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? আর আমার একটিবার কি দেখতে মন চায় না যে কোরআন দিয়ে সমাজ চললে পরে কেমন শান্তি আশা করা যায়? রাসূলুল্লাহর কাছে একজন চোর ধরা পড়লেন, ফাতেমা তার নাম, মদিনার মর্যাদাপূর্ণ গোত্রের মহিলা, সে চুরিতে ধরা পড়েছে। রাসূলুল্লাহ আইন পাশ করলেন, তার হাত কাটা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সম্ভ্রান্তশালী পরিবারের মেয়ে, তার হাত যদি কাটা হয় চুরির অপরাধে, মদিনার ভিতরে গোলযোগ সৃষ্টি হতে পারে। এই বক্তব্য শোনার সাথে সাথে আমার রাসূলুল্লাহর চোখ লাল হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, ওমর, তোমার সেই তেজদীপ্ত কণ্ঠ আজকের কোথায়? শুনে রাখো মা, আজকে যদি মদিনার সম্ভ্রান্তশালী পরিবারের মেয়ে যদি চুরিতে ধরা না পড়ে আমার মেয়ে ফাতেমা ধরা পড়তো, তার মতো আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র চললে পারে। আর আমার দেশে তো বিগত দিনে আইন ছিল কি, হাসিনার পরিবারের লোক যত অপরাধ করুক, দলীয় নেতা অপরাধ করলেও মাপ আছে। দলীয় লোক, দলীয় এজেন্টটা দোষ করলে কোনো দোষ নাই। আর নির্দোষ ব্যক্তিদের ফিটিং মামলা দিয়া, ধর্ষণের মামলা দিয়া বছরের পর বছর আইনা ঘরে রেখেছে, এমনও নজির বাংলাদেশে আছে না নাই? কি দোষ? বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী, কি দোষ? কোন দোষ ছিল? একটাই দোষ ছিল, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। এই দুনিয়াতে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লামা সাঈদী জড়িত ছিল। ঠিক কিনা? এই কারণেই তারা ভেবেছিল কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, রাসূলুল্লাহর সিরাত তথা জীবন আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যে রাতের ভোটের রানী আমি, এই চেয়ার আমার থাকবে না। আমি তো নিজে ভোট দিতে পারি নাই, আমি যদি এখানে হাত তুলতে বলি তাহলে আমি মনে করবো অধিকাংশ মানুষই ভোট দিতে পারে নাই। ঠিক না? রাতের ভোটের রানী হয়ে আবার গলা লম্বা করে, যে গলা লম্বার কোনো শেষ নাই। ঠিক না ভাইরা আমার? আমরা সবার দেখেছি রাসূলুল্লাহর সিরাত, তার জীবন আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে বাংলার মাটিতে। ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি কোরআন দিয়া সমাজ প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তথা কোরআনে কারীম দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চায় না, তারা হচ্ছে কাফের। একটু জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন তারা কি? পরের আয়াতে আল্লাহ বলছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যারা সমাজ রাষ্ট্র চালাতে চায় না, এরা হচ্ছে জালেম। তারপর আল্লাহ বললেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে যারা সমাজ রাষ্ট্র চালাতে চায় না, তারা হচ্ছে ফাসিক। একটু জোরে বলেন ঠিক কিনা?